সাক্ষী কারা দিয়েছে জানেন? সাক্ষী দিয়েছে, হ্যাঁ আমি দেখেছি হচ্ছে গিয়ে বিডিআর এর 3 নাম্বার গেটের ওইখানে একজন দাঁড়িয়ে ছিল, উনি 5 নাম্বার গেটের ওইখানে দাঁড়িয়ে থেকে তারপরে দেখেছেন উনি ওইখানে বসে একজনকে গুলি করছেন। তো 3 নাম্বার থেকে 5 নাম্বার গেটের দূরত্ব কতটুকু এটা যায় খোঁজ নেন। হোটেল আম্বালার সামনে থেকে তিনি দেখেছেন দরবার হলের ভেতরে তিনি করেছেন, আরেকজনকে মারছেন, এক নারীকে ধর্ষণ করছেন। এই হচ্ছে সাক্ষী। এই সাক্ষীর ভিত্তিতে বিডিআর এর বিচার হয়েছে। এখন এই যে বললাম যে এরা শুধু নিষ্পাপ না, এরা প্রচন্ড দেশপ্রেমিকও, অন্যায়ের সাথে আপোষ না করা মানুষ। কারণ হচ্ছে এই মানুষগুলোকে আপনার করা হয়েছে কি, এই মানুষগুলোকে বলা হয়েছিল আপনারা সাক্ষী দেন, আপনারা সাক্ষী দিলে আমি আমার প্রথম পর্বে আপনারা দেখেছেন তো যে জিজ্ঞাসাবাদের ওইখানে কি জিজ্ঞেস করা হয়েছে, কি বলা হচ্ছে। যাদেরকে বলা হয়েছে যে আপনারা সাক্ষী দেন, সাক্ষী দিলে কিছু বলেন, যে সাক্ষী দিতে রাজি হয়নি সে বলে আমি দেখি নাই, আমি দূর থেকে, আরে ভাই ছুটিতে ছিল, পিলখানায় ছিলই না, ছুটিতে ছিল, সে এখন ফাঁসির আসামি। জানেন আপনি, খোঁজ নেন, যান, যাবজ্জীবনের আসামি, খোঁজ নেন। ছুটিতে থাকা মানুষ, ছুটিতে ছিল, চাকরি চলে গিয়েছে, 5 বছর 6 বছর জেল খেটে তারপর বসিয়ে রেখেছে, নির্দোষ, চাকরি ফেরত পায় নাই। এটা কোন আইন? এ কোন আইন হইলো নাকি? তো আপনার যদি মনে হয় এইসব দেখে আমাদের গায়ে আগুন জ্বলবে না, তাহলে তো আর গত 15 বছর আমরা চুপ করে থাকতাম। আমার সমস্যা ছিল কি, আমি 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে যদি শেখ হাসিনার সাথে এই গ্যাঞ্জামে না যাইতাম, যদি নির্বাচনের দিন অন্য, আমার তো ডিজিএফআই নিয়ে গিয়ে তার বলেছে যে প্রথম যখন ফোন করেছে সকাল 9টায় লাইভ করি, 11টায় ফোন করেছে আবার এই যে কমান্ডার তখনকার ক্যাপ্টেন হচ্ছে সোহেল, বলতেছে যে আপনি এইসব দেখাচ্ছেন কেন, ভোট কেন্দ্র খালি, কুকুরের ছবি, এই সে এগুলি দেখাচ্ছেন কেন, আপনি মানুষজন ভোট দিতে যাচ্ছে তাদেরকে দৌড়ায় দৌড়ায় ধরছেন, এরকম করছেন কেন? আমি বললাম যে এগুলি তো হচ্ছে ভাই, তাহলে কি করব? আমি যখন ভোট কেন্দ্রে ঢুকছি তখন সে দৌড় দিচ্ছে, আমি তার পেছনে পেছনে, আমার তো ইয়েটা লাগবে, আমার তো সে তার হাতে কি ওটা তো লাগবে আমার, আমি তার মারতে যাইনি, আমি তো এটা আনতে গিয়েছি। তা আমি কি করবো? যা হচ্ছে সেটাই তো দেখাচ্ছে। অন্য টেলিভিশন পত্রিকাগুলো যা করে আপনি দেখেন না, আপনি খালি এগুলি দেখাচ্ছেন, 21 টিভি ছাড়া আর অন্য কিছু না, কেউ নাই নাকি? তারপরে অন্য কে কি দেখে সেটা তার ব্যাপার, আমি কি দেখি সেইটা আমার ব্যাপার, আমি আমার টেলিভিশন সেটাই চালাবে যেটা আমি দেখছি, আমি তো আরেক টেলিভিশনের রিপোর্টারের করবো না। তো সেগুলি যদি অন্য টেলিভিশনের মতো করেই চলতাম, তাহলে তো আমার মামলা খাইতে হয় না। আমার তো 2015 সালে 21 টিভির আব্দুল সালামকে জেলে যাইতে হয় না, তার জেলে কনক সারোয়ারে জেলে যাইতে হয় না, আমার পালায় থাকতে হয় না, পালায় দেশ ছাড়তে হয় না, তাহলে তো ঠান্ডা হয়ে থাকতাম। আপনার কি মনে হয় এইসব দেখলে তো কষ্ট হয় রে ভাই? আমি আপনার পক্ষে কথা বললে তো আমার আরো লাভ। আমি যদি আমার সেনাবাহিনীর ডিজিএফআই পেইড এজেন্ট আছে, কারা আমরা চিনি না, পেইড এজেন্ট, পেইড ইউটিউবার যারা আছে, তাদের মতো যদি নাকি কথা বলে যদি নাকি আমি তাদের কাছ থেকে সুবিধা নিতাম, তাহলে তো আমারও ভালোই হইতো। আমি নেই কেন? কারণ আমি তো অন্যায়ের সাথে আপোষ করবো না, আপনি আমার মেরে ফেললেও করবো না। আমি যতদিন জীবিত আছি এই ব্যাপারে আমি কথা বলেই যাব। এখন আপনাদের কাছে অনুরোধ ভাই, দেখেন, যারা মারা গিয়েছে তাদের নিয়েও বাজে কথা বলতে চাই না, আপনাদের নিয়েও বাজে কথা বলতে, আপনাদের এই সেনাবাহিনী এই দেশকে চালাইতে হবে। আমি এই সেনাবাহিনীর সবাইরে যদি বাদ দিতে হয়, তারপরে আবার ফের সেনাবাহিনী লাগবে এই দেশ বাঁচাইতে হইলে, এই দেশের সেফটির জন্য। তো আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে এই বিডিআর এর যেই লোকগুলির সাথে যেই প্রতারণা করছেন, যেই বঞ্চনা, যেই মানে নির্যাতনের শিকার এই পরিবারগুলোর কাছে যদি মিনিমাম মনুষ্যত্ব থেকে থাকে, আপনারা তো এটা বুঝবেন না। আপনাদের এইখানে এই বলে থাকেন যে কি বলে, রেপ করেছে, আর্মি অফিসারদের অনেকের ওয়াইফকে রেপ করেছে। রেপ করলে আমি সেটার বিচার চাই, কিন্তু রেপ করেছেন, যতজনকে রেপ করা হয়েছে তার চাইতে বেশি মানুষকে আপনারা প্রস্টিটিউট বানিয়েছেন। অনেক অফিসার মারা গেছে, তাদের ওয়াইফদেরকে আপনারা প্রস্টিটিউট হইতে বাধ্য করেছেন। আপনাদের বিভিন্ন অফিসারদের খাটে গিয়ে তারপরে তাদের ইজ্জত নষ্ট করেছেন। মিথ্যা কথা। এগুলো যদি চান, আপনাদের লোকজনের বক্তব্য আছে, সেগুলো চালায় দিব। আপনাদের অফিসারদের বউদের বক্তব্য আছে। এই যে এখন পর্যন্ত আপনার মুজিবের বউয়ের কত টাকা আছে সেটা খোঁজ নেন যায়, যাকে আমরা শহীদ বলি, কর্নেল মুজিব, ওর বউয়ের কত টাকা আছে, টাকা কই পাইলো, এই সুবিধা কই পাইলেন আপনি? পিলখানা হত্যাকাণ্ডের যারা অফিসার মারা গিয়েছিল তাদের পরিবার কোথায়? বিচার চান না কেন? অল্প কয়টা পরিবার দেখি সোশ্যাল মিডিয়াতে, আর বাকি আপনারা কই? আপনাদের তো তারপরে ধরেন আমার বাবা আমার ভাই যদি নাকি এইভাবে মারা যেত, আমি তো পরের দিন জাহাঙ্গীর গেটে 5 তারিখে ওই দিনই আমি জাহাঙ্গীর গেট আমি ভাঙচুর করতাম। আমার এই বিচার করে, এটা তাড়াতাড়ি বিচার চান না কেন? এক একজনকে বিদেশে পড়াশোনা করিয়েছে, ব্যবসা ধরিয়েছে। ওই যে আরেক বাটপার আছে, সাকিব, অ্যাডভোকেট সাকিব, নর্থ সাউথের এই বাটপার হচ্ছে গিয়ে 2 দিন পর যায় এই বিডিআরদের বিরুদ্ধে যায় কথা বলে। ওরে টাকা দিয়েছে, ওরে এই ডেইলি স্টারে ওরে প্রজেক্ট ওকে করেছে, টাকা দিয়েছে প্রজেক্ট চালানোর জন্য, এই ডেইলি স্টার। তো ডেইলি স্টারের প্রজেক্টের আপনি এই হন, আপনার সুবিধাভোগী হন, কাদের টাকা আমরা এটা বুঝি না। এই অ্যাডভোকেট সাকিব যায় 2 দিন পর সে যায় ফেসবুকে পোস্ট করে, এই সংবাদ সম্মেলন করে, তোরে যেখানে পাবে বিডিআরের পোলাপান কিন্তু সার্চ করে দেবে, সাবধানে বাইরে হবি তুই। এরা এই
এও একজন অফিসারের, ওইখানে নিহত একজন অফিসারের ছেলে বিক্রি হয়ে গিয়েছে টাকার কাছে, বিচার চায় না, তদন্ত চায় না। হাসিনা যেটা করে দিয়ে গেছে ওইটাই, তাড়াতাড়ি এদেরকে ফাঁসি দিয়ে দাও, এদেরকে তাড়াতাড়ি যাবজ্জীবন যাদের আছে ওইখানে রেখে তারপর মেরে ফেলো, এটাই চায়, এর বাইরে আর কোনো কিছু চায় না। কেন তদন্ত চান না কেন? হাসিনা কিলিং এর সাথে জড়িত, তো কিলার কিভাবে কিলিং এর বিচার করে? আপনি হাসিনার বিচার চান না, আপনি ওইখানে সেনাবাহিনীর যারা ইয়ে করলো এই এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য 33 ঘন্টা ওইখানে কালক্ষেপণ করলো, ওই সময় ডিজিএফআই চিফের বিচার চান না, এনএসআই চিফের বিচার চান না, আপনি ওইখানে 44 ব্রিগেডের কমান্ডারের বিচার চান না, কারোর বিচার চান না। এই কি বলে 44 রাইফেলস এর ওর নাম কি, শামস, আপনি তার বিচার চান না, কারোর বিচার চান না, হাসিনার বিচার, নানকের বিচার চান না, কামরুলের বিচার চান না, তাপসের বিচার চান না, কারোর বিচার চান না, খালি বিচার চান হাসিনা যার বিচার করে গেছে ওরে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে এটা শেষ করে দেন। কারণ কি, এখান থেকে যে মাল এসেছে এই মাল সবচাইতে বেশি খেয়েছে যে অফিসাররা মারা গিয়েছিল, সবার না, কয়েকজন অফিসারের পরিবার সবচাইতে বেশি খেয়েছে। আপনি জানেন এই যে মেজর নূর, তারে করা হয়েছে, তার স্ত্রীকে বলা হয়েছে আরেকজনের লাশ নিয়ে এসা, তার লাশও খুঁজে পায়নি, কারণ তার লাশটা সবশেষ এই তাপস নিয়ে গিয়েছিল তাপসের গাড়িতে করে, সেই লাশটার খুঁজে পায়নি। তারা আরেকজনের লাশ এনে, আমার প্রোগ্রামে দেখেছেন আপনারা এগুলি, আরেকজনের লাশ এনে বলেছে আপনি লাশটা নিয়ে নেন। টাকা দিতে চেয়েছে, চাকরি, ফ্ল্যাট দিবে, বাড়ি দিবে, কেন, কার স্বার্থে, কারে বাঁচাইতে চাইছেন? তো এভাবে তো পারবেন না আপনি বাঁচায়া, এখন সেই দিন নাই আসলে, মারা ফেলেন, টাকা পয়সা দিয়ে এনে কালু টালু আছে এদেরকে দিয়ে মারা ফেলেন, সমস্যা না। আল্লাহ যদি মানে